নমস্কার বন্ধুরা, সাহিত্য রস মোটিভেশনের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে কেন বাসি কাপড়ে স্নান না করে পূজা দিতে বলেছিলেন। হয়তো এই কথাটি শুনে আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে এটা আবার কি ধরনের কথা, কারণ শুদ্ধ বস্ত্র পরিধান করেই তো ভগবানের পূজা দিতে হয়। ভগবানের পুজো বাসি কাপড়ে স্নান না করে দেওয়া কখনো উচিত নাকি? এ তো মহা পাপের বিষয়। কিন্তু এই কথাটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে নিজেই বলেছিলেন। কিন্তু কৃষ্ণ এই কথাটি কেন বলেছিলেন সেটাও আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তাই ভিডিওটিতে বলা কথাগুলি এক মনে শেষ পর্যন্ত শুনুন এবং স্বয়ং বিচার করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ভালো লাগে তাহলে ভিডিওর শেষে একটি লাইক করতে ভুলবেন না, আর তার সাথে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আজ আমি আপনাদের বলবো শ্রী জগন্নাথ দেবের এক ভক্তের কাহিনী, এক কৃষ্ণ ভক্তের কাহিনী। এই ভক্ত একজন মহিলা ছিলেন যার ভক্তির কথা শুনলে আপনাদের সকলের মন পরমানন্দ লাভ করবে। এই মহিলা ছোট থেকেই একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিলেন। তার সম্পূর্ণ দিন কৃষ্ণের সেবাতেই কেটে যেত। তিনি খুব ছোটবেলা থেকেই তার বাবাকে পুজোর কাজে সাহায্য করতেন এবং এভাবেই তিনি একজন বিরাট কৃষ্ণ ভক্ত হয়ে ওঠেন। কিছু বছর পর তার বাবার মৃত্যুর পর তিনি পুরী ধামে চলে আসেন এবং শ্রী জগন্নাথ দেবের মন্দিরের কাছে একটি ছোট্ট কুটিরে বসবাস করতে শুরু করেন। তিনি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য নিয়মিত মন্দিরে যেতেন। শ্রী জগন্নাথ দেবের দর্শন ছিল তার নিত্য দিনের কাজ। তার কোনো সন্তান ছিল না এবং তিনি ধীরে ধীরে শ্রী জগন্নাথ দেবকে পুত্রের মতো স্নেহ করতে শুরু করেন। জগন্নাথ দেবের দর্শনের সময় তিনি নিয়ে যেতেন নানা রকমের ফল, ফুল, মিষ্টি ইত্যাদি। তিনি এইসব ফল জগন্নাথ দেবকে নিবেদন করতেন। একদিন মন্দির থেকে বাড়ি ফেরার পর তার হঠাৎ মনে হলো যে পুরোহিতের ভোগ ভগবানকে নিবেদন করার আগেই হয়তো ভগবানের খিদে পেয়ে যায়, আর তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতে হয়তো তার ক্ষুধা মেটে না। ভগবানের প্রতি এমন মাতৃস্নেহ নিয়ে ঠিক তার পরের দিন ভোর 3:30টার সময় উঠে তিনি খিচুড়ি রান্না করলেন। তিনি স্নান ঘর ইত্যাদি পরিষ্কার না করেই প্রথমেই ঘুম থেকে উঠে খিচুড়ি বসালেন। তারপর সেই খিচুড়ি প্রসাদ বাড়ির শ্রী জগন্নাথ দেবের মূর্তির কাছে নিবেদন করলেন। ঠিক সেই সময় এক অতীব সুদর্শন কৃষ্ণাঙ্গ বালক তার কুটিরে প্রবেশ করে তাকে বলল যে আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই কৃষ্ণাঙ্গ বালকটির দিকে। দ্রুত গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন তিনি, এবং তিনি মনে মনে ভাবছিলেন যে এই বালকটিকে তিনি কি খেতে দেবেন। তখনই হঠাৎ করে তার মনে উদয় হলো যে ভগবান শ্রী জগন্নাথ দেবের জন্য নিবেদিত ভোগ তিনি এই বালকটিকে খেতে দেবেন, আর তিনি করলেনও তাই। সেই বালকটি মহানন্দে সেই খিচুড়ি ভোগ খেতে লাগলো। তিনি তার পাশে বসে তাকে পাখার বাতাস করতে লাগলেন, আর অপলক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে থাকলেন সেই বালকটির দিকে। সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালকটি, এবং সে বলল যে প্রত্যেক দিন এরকম খিচুড়ি সে খেতে চায়। সেই কৃষ্ণভক্ত মহিলা অত্যন্ত আনন্দের সাথেই রাজি হয়ে গেলেন। বালকটি যাওয়ার আগে বলে গেল যে প্রত্যেক দিন সকাল সকাল সে আসবে এই খিচুড়ি ভোগ খেতে। তারপর বালকটি কিছু দূর যাওয়ার পর অদৃষ্ট হয়ে গেল। এদিকে সেই কৃষ্ণভক্ত মহিলার আর সময় কাটে না। তার কেবলই মনে হতে লাগলো কখন সে আসবে, কখন তাকে তিনি খেতে দেবেন, কখন তাকে পাখার বাতাস করবেন। তার পরের দিন খুব ভোর ভোর উঠে সব কাজ ফেলে তিনি উনুন ধরিয়ে রান্না করতে বসলেন। তার মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যেন তার রান্না ভালো হয়। তিনি শ্রী জগন্নাথ দেবের কাছে এর জন্য মনে মনে প্রার্থনা করতে শুরু করলেন। তিনি মনে মনে ঠিক করলেন সেই খিচুড়ি ভোগ প্রথমে জগন্নাথ দেবকে নিবেদন করার পর সেই বালকটিকে খেতে দেবেন প্রসাদ হিসেবে। যেন সেই বালকটি আজও আসে ঠাকুর, শুধু দু চোখ ভরে তাকে দেখব আর তার সেবা করব, এতেই আমার সুখ। তিনি মনে মনে এইসব প্রার্থনা করছিলেন আর তার সাথে রান্নাও করছিলেন। স্নান না করে, পরিশুদ্ধ বস্ত্র পরিধান না করে, এমনকি ঘর পরিষ্কার না করেও তিনি রান্না করে চলেছেন শ্রী জগন্নাথ দেবের ভোগ। রান্না শেষ হয়ে যাওয়ার পর ভগবানকে ভোগ নিবেদন করার সাথে সাথেই দরজার সামনে এসে উপস্থিত হলো সেই অতীব সুদর্শন বালকটি। বালকটিকে দেখে তিনি আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আসন নিয়ে এসে তাকে বসতে দিলেন তারই পাশে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আহা কি অপূর্ব এই বালকটি,
কি সুন্দর তার মুখখানা। তৃপ্তি করে খাবার শেষ করার পর বালকটি বলল, এবার তাহলে আমি আসি। এই বলে সে প্রস্থান করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সেই মহিলা তাকে স্নেহভরা গলায় ডেকে বললেন, কাল আবার তুমি আসবে তো? বালকটি বলল, হ্যাঁ নিশ্চয়ই আসব। এরপর থেকে নিয়মিতভাবেই সেই বালকটি তার বাড়িতে আসতো। এরপর থেকে নিয়মিতভাবে সেই মহিলা ভোরবেলা উঠে রান্না করতেন, তারপর জগন্নাথ দেবকে নিবেদন করতেন সেই খিচুড়ি ভোগ, আর তারপর সেই বালকটিকে খেতে দিতেন সেই প্রসাদ। তার সারাটা দিন খিচুড়ির বিভিন্ন উপকরণ এবং জ্বালানি সংগ্রহ করতেই কেটে যেত। সারাটা দিন সেই বালকটির উজ্জ্বল দীপ্তমান মুখ তার চোখের সামনে ভেসে থাকে, এবং তার জন্যই সেই কৃষ্ণভক্ত মহিলার মনের আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। তার দিন এভাবেই কাটছিল, এবং এই কাজের জন্য তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথ দেবের মন্দিরে যাবার সময় পাননি। একদিন মন্দিরের প্রধান পূজারী তার সাথে দেখা করতে এলেন। তিনি সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আর মন্দিরে যাও না কেন? এই কথার উত্তরে সেই মহিলাটি পূজারীকে জানালেন তার নিত্য দিনের কাজের বর্ণনা। তিনি তাকে এও জানালেন যে তিনি প্রত্যেক দিন স্নান না করে, ঘর পরিষ্কার না করে, এমনকি শুদ্ধ বস্ত্র পরিধান না করেই ভগবান শ্রী জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করেন। তার এই কথা শুনে মন্দিরের পূজারী অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি তাকে ভৎসনা করে বললেন যে কাজ সে করেছে তা অত্যন্ত অন্যায়জনক, আর তাকে আদেশ করে বললেন এরপর থেকে যেন সূচি বস্ত্র পরিধান করেই সে ভগবানের জন্য ভোগ রান্না করে। পূজারীর সেই কথা শুনে তিনি মনে মনে অত্যন্ত দুঃখিত হলেন। এতদিন ধরে বাসি কাপড়ে তিনি শ্রী জগন্নাথ দেবকে নৈবেদ্য নিবেদন করেছেন, এটা অত্যন্ত অনুচিত কাজ হয়েছে ভেবে তিনি মনে মনে খুবই ব্যথা পেলেন। মনে মনে তিনি শ্রী জগন্নাথ দেবের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করলেন। পরের দিন সকালে উঠে প্রথমেই তিনি স্নান করলেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর রান্নার কাজে মনোনিবেশ করলেন। এর জন্য রান্নার কাজ শেষ করতে তার অনেকটা সময় লেগে গেল। অবশেষে যখন ভগবানকে ভোগ নিবেদন করলেন তখন অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর বালকটি যখন তার বাড়িতে এলো তখন দেখা গেল তার মুখ শুকিয়ে গেছে। ভোগের জন্য অপেক্ষা করতে করতে তার উজ্জ্বল দীপ্তিময় মুখটি অনুজ্জ্বল এবং শুষ্ক হয়ে গিয়েছে। সেদিন প্রথমবারের জন্য বালকটিকে খেতে দিতে তার দেরি হয়ে গিয়েছিল। যে বালক অত্যন্ত তৃপ্তি সহকারে সেই ভোগের প্রসাদ প্রতিদিন খেত, সেদিন কিন্তু সে কোনো রকমে দ্রুত তার খাওয়া সম্পন্ন করে প্রস্থান করল। অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন করলেন, কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন সেই নৈবেদ্য থেকে কোনো রকম সুগন্ধ আসছে না। তিনি ভাবতে লাগলেন শ্রী জগন্নাথ দেব সেই প্রসাদ কি তাহলে গ্রহণ করলেন না? তাহলে কি তার দ্বারা কোনো অন্যায় হয়ে গেছে? এই ভেবে মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ দেবের কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। অবশেষে তিনি দেখলেন শ্রী জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে এক টুকরো খিচুড়ির কণা। দেরি না করে সাথে সাথেই তিনি ধ্যানে বসলেন এবং সবকিছুই জানতে পারলেন। ধ্যান থেকে উঠেই তিনি ছুটলেন সেই কৃষ্ণ ভক্তের ঘরে। সবকিছু তাকে খুলে বললেন। এসব শুনে খুবই চমৎকৃত হলেন সেই মহিলা। আনন্দে তার দুচোখ বেয়ে জলের ধারা নামতে লাগলো। তাহলে কি সেই বালক জগন্নাথ দেব স্বয়ং ছিলেন? আনন্দে মন্দিরের প্রধান পুরোহিতের চোখও জলে ভরে উঠল। এরপর স্বাভাবিকভাবেই মন্দিরের পূজারীদের অনুরোধে তিনি সকাল সকাল মন্দিরে চলে আসতেন এবং রান্নাঘরে গিয়ে বানাতেন জগন্নাথ দেবের ভোগ। তারপর নিজেই সেই ভোগ নিবেদন করতেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে। এখানে আপনাদের জানিয়ে রাখি, বালক ভোগের একটি গুরুত্বপূর্ণ পদ হল খিচুড়ি, আর এই মহিলার নাম হল কর্মাবাই। আর এই খিচুড়ি কর্মাবাইয়ের খিচুড়ি নামে প্রসিদ্ধ হয়েছিল। তিনি খুব কম বয়সেই পরলোক গমন করেন। 1634 সালের 25শে জুলাই পুরী শহরে তার মৃত্যু হয়। মন্দিরের অদূরেই তাকে সমাধিস্থ করা হয়। তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকেও জল ঝরে পড়তে দেখা গিয়েছিল। শ্রী জগন্নাথ দেব সেদিন রাতে মন্দিরের পূজারী এবং রাজাকে স্বপ্নে দেখা দিয়ে তাদের বলেন তার প্রিয় কর্মাবাই তার সাথেই মিশে গেছেন, কিন্তু এখন তাকে কে খিচুড়ি খাওয়াবে সেই নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। একটি অদ্ভুত ঘটনার প্রত্যক্ষদর্শী আজও অনেক পাওয়া যায়। যখন পুরীর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হয়, দেখা গেছে যে জগন্নাথ দেবের রথের চাকা কর্মাবাইয়ের সমাধির সামনে এসে কিছুক্ষণের জন্য থেমে যায়। কিছুতেই সেই চাকা আর নাড়ানো যায় না। এটা বিশ্বাস করা হয় শ্রী জগন্নাথ দেব তখন নিজের প্রিয় ভক্ত কর্মাবাইয়ের সঙ্গে দেখা করতে যান, নিজের ভক্তের ওপরে কৃপা করেন।
কিছুক্ষণ পর রথের চাকা আবার নিজে থেকেই ঘুরতে শুরু করে। বন্ধুরা, এমন ভক্তি যাদের থাকে তারা তো ঈশ্বরকে লাভ করবেই। তো বন্ধুরা, আমাকে আপনাকে এটা বুঝতে হবে যে কর্মাবাই কতটা ভালোবাসতেন শ্রী ভগবানকে এবং কতটা স্নেহ করতেন। তার এই অপার ভক্তির কারণেই ভগবান তার বাড়িতে এসে স্বয়ং খাবার গ্রহণ করতেন। যদি কারো মধ্যে এরকম ভগবানের প্রতি ভক্তি থাকে এবং বিশ্বাস থাকে, তাহলে সেও এরকমভাবে ভগবানের সেবা করলে ভগবান তার সেবা অবশ্যই গ্রহণ করবেন। তবে প্রশ্ন হলো এটাই যে আমার আপনার মধ্যে কি এরকম ভক্তি আদৌ আছে? কর্মাবাই ভগবান শ্রীকৃষ্ণকে নিজের পুত্রের মতো স্নেহ করতেন। এই রকম স্নেহ কি সবার পক্ষে করা সম্ভব? স্বয়ং চিন্তা করে দেখুন। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করতে ভুলবেন না, আর তার সাথে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ।